3-4 দিন ধরে যা গরম পড়েছিল, আজ ভোরবেলায় একটু বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পাওয়া গেল। ভোরবেলাতে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কারেন্টটা হঠাৎ করে চলে যাওয়াতে ঘুমটাও ভেঙে গেল। আর আমার যদি একবার ঘুম ভেঙে যায়, বিছানায় তখন আর শুয়ে থাকতে ইচ্ছে করে না। তাই উঠে একটু চলে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে এত সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো ভরে গেল। আজ কাঞ্চনজঙ্ঘা আমার ছাদের থেকে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছিল। আকাশটা যদি পরিষ্কার থাকে, মাঝে মধ্যেই কিন্তু আমি এরকম দৃশ্য দেখতে পাই। আর আকাশের রংটা যেন আজকে এত সুন্দর লাগছিল, হয়তো সামনে থেকে যারা দেখেছে তারাই হয়তো বুঝতে পারবে। যাই হোক, যেহেতু আজ সানডে, ছেলের থাকে গিটার ক্লাস, তো ওকে নিয়ে চলে গেলাম গিটারে দিতে। গিটার ক্লাসে দিয়ে এসেই সোজা চলে গেলাম রান্নাঘরে, কারণ ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে। আর সানডের ব্রেকফাস্ট মানেই তো একটু স্পেশাল কিছু বানাতে হবে। আর জিৎ যাওয়ার আগে বলে গেছে যে আজকে আলুর পরোটা বানাতে। রান্নাঘর তো মোটামুটি রাতেই ক্লিন করে রাখি, তো কিছু জিনিসের দরকার ছিল তাই ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো এরপর আমি আলুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি কফিটাও একটু খেয়ে নিলাম, যেহেতু এখন সকালে আমি কফিটা খাচ্ছি। তো অনেক দিন হয়ে গেল যে দুধ চাটা বাদ দিয়েছি সকালে, তো কফিটা খেতে এখন বেশ ভালোই লাগছে। তো এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেল। তো তারপর আমি প্রিপারেশন নিয়ে নিলাম। আটাটা কিন্তু আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম, আর এখন আমি আলু স্টাফিংটা বানিয়ে নিচ্ছিলাম। তাই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আদা, লঙ্কা আর এক এক করে সমস্ত রকম স্পাইসেস দিয়ে দিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, গরম মশলা, চাট মশলা, আমচুর মশলা, সাথে একটু দিয়েছি জোয়ান, দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি একটু চিজ। চিজটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। সাথে দিয়েছি কুচনো ধনেপাতা। চিজ যদি না দাও তাহলে 1 চামচ কিন্তু লেবুর রসও এখানে দেওয়া যেতে পারে। এবার স্টাফিংটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর মেখে রাখা আটার থেকে ডো নিয়ে পুরগুলো ভরে রুটির মতন, অথবা যেভাবে আমি বেলেছি ঠিক সেভাবেও বেলে নিতে পারো। এরপর দুপাশ ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল অথবা বাটার অথবা ঘি দিয়ে ভেজে নিলেই কিন্তু আলুর পরোটাটা রেডি হয়ে যাবে। আলুর পরোটাটা বানাতে বানাতে জিতও চলে এসেছিল, রূপ নিয়ে এসেছিল ওকে। তো এরপর আমিও খেয়ে নিলাম, খেয়ে বাকি ঘরের কাজগুলো করে নিলাম। সানডের ব্রেকফাস্টটা একটু হেভি থাকে বলে রান্না বান্নাটাও একটু দেরি করেই হয়, তাই ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপর রান্নাটা বসাই। ততক্ষণে রূপও বাজারটা নিয়ে চলে আসে। এই সানডের একটা দিন যেটা কিনা আমি দুপুরের পর থেকে একদম রাত পর্যন্ত আর কোনো রকম কাজ করি না, যা কাজকর্ম থাকে একদম সবকিছু দুপুরের মধ্যে কমপ্লিট করে রাখি। তো চলো আজ আসি, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।